আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মমতাজ হাফিজ বেবি ফেসবুক পেজ থেকে আপনাদের সামনে সকালবেলা হাজির হয়েছি। আজকে আমি কিভাবে রুটি বানাবো রুটি মেকারে সেটাই আপনাদেরকে দেখাবো। আমি এখানে 3 বাটি আটা নিয়েছি আর একটু লবণ অ্যাড করলাম, আর সেটা এখন আমি একটু সয়াবিন তেল দেবো এর ভিতরে। আর এই ঝামেলাটা হচ্ছে আপনার খুবই দ্রুত কাজ হয়ে যাবে, এতে কোনো আটা নষ্ট হবে না, ফিরে বেলুন লাগবে না, এটা আলাদা কোনো এক্সট্রা আটাও আপনার নষ্ট হবে না। আপনি যেটুকু আটা দেবেন সেইটুকু দিয়েই আপনার এই রুটিগুলো হয়ে যাবে। তো এখন আমি অল্প অল্প করে পানি দিব, আর এটাকে সুন্দর করে এটা মিক্সার দিয়ে এটা সুন্দর করে এটাকে আমি ফেটে নেব। তো এটা কিন্তু কাভার করছে, এটা হলো আমার নাতি ছেলে। সে কিন্তু খুব পারদর্শী এবং খুব সুন্দর রুটি বানাতে পারে, ফিরে বেলুন দিয়েও করতে পারে। কিন্তু আজকে সে রুটি মেকারে আমাকে রুটি বানায় কত সুন্দর করে দেখেন। ও মিক্সার করছে আর আমি ওকে ভিডিও নিচ্ছি যে ভাই তুমি আজকে তাহলে করো। ও সুন্দর করে আমাকে রুটি বানায়, আজকে ও নিজেই আমাকে করে খাওয়াবে। তো এই হচ্ছে সেই রুটি মেকার। এতে করে এখন এই গোলাটা নিয়ে আসবে, নিয়ে এসে এখন সুন্দর করে এর ভিতরে 1 চামচ করে গোলা দেবে। তো দেখেন, এটা দেখায় আপনাদের কত সুন্দর। এই যে এখন এর ভিতরে 1 চামচ করে এই গোলাটা দেবে। গোলাটা কিন্তু খুব সুন্দর করে ফেটে নিতে হবে যাতে রুটিটা বেশ সুন্দরই হয়। আর এটা কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, এটার ভিতরে যে যদি কেউ রুটিটা রেখে খায় তাহলে কিন্তু গরম পানি দিতে হবে। আর যদি মনে করেন বানাবেন আর খাবেন তাহলে সাথে সাথে গরম খেতে পারবেন এবং এটা কোনো কিছুই শক্ত হবে না। আর যদি আপনি এটা রেখে দেন তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করবেন যদি রুটি রাখেন। আর যদি সাথে সাথে খাবেন তাহলে এই যে দেখেন কত সুন্দর রুটিটা প্রথমে একটু এই পাশ হয়েছে, এখন এটাকে একটু উল্টাই দিতে হবে। যদি লাল না হয় এই যে হালকা একটু ধরে চাপ দিলে মোটামুটি একদম সুন্দর রুটি হবে। তো আপনি পুরোটাই আপনাদেরকে আমি আজকে দেখাবো কয়েকটা রুটি বানিয়ে। তো দেখেন হালকা চাপ দিতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। তো দেখেন কত সুন্দর হয়েছে রুটি। এভাবে একে একে সব রুটিগুলো ও বানাবে। তার কারণ আমি ভিডিও নিচ্ছি আর ওই বানাচ্ছে, তার কারণে এই কাজটা বেশিরভাগই ও করে। তো দেখেন রুটিটা সুন্দর হয়েছে। এটা কিন্তু যারা চাকরিজীবী বা যারা হলো বেশি ব্যস্ত লোক তাদের জন্য কিন্তু এটা খুবই সুবিধা। তার কারণ হচ্ছে রুটি বানানো কিন্তু একটা খুবই কষ্টের কাজ, অনেক ঝামেলা, ফিরে নাও, বেলুন দাও, তারপরে আটা নাও, অনেক কিছু করে এই একটা রুটি প্রসেসিং করে খেতে হয়। আর এরকম করবেন আপনাদের খুবই দ্রুত হয়ে যাবে। আর দেখেন একটু কোনো রকম ছোঁয়াতেই এই রুটিটা হয়ে যাচ্ছে। কত সুন্দরভাবে রুটিগুলো একে একে বানাচ্ছে আর আমি পাশে দাঁড়ায় ভিডিও নিচ্ছি। আর এ কিন্তু আসলে খুবই কাজের ছেলে, খুবই কাজ করতে পারে ভালো, সে ক্লাস 10-এ পড়ে। আর এরকম করে হচ্ছে সে প্রতিনিয়ত রুটি বানায় খাওয়ায়। তার মা কিন্তু হচ্ছে কলেজের টিচার, বাপ স্কুল টিচার। তো এই ছেলেই কিন্তু বেশিরভাগ সকালবেলা নাস্তাটাই এই বানায়। তো এরকম যদি সন্তান সবার ঘরে ঘরে থাকা উচিত। মার দুঃখ বোঝে, বাপের দুঃখ বোঝে, সবাই চাকরিজীবী, সেও পড়াশুনো করে। আর এই সাথে সাথে আমাকে আবার একটা ডিমও ভেজে দিয়েছে, আর এদিকে রুটিও বানায় আমাকে সাথে সাথে গরম দিচ্ছে, আর আমি এদিকে এই ডিম ভাজি দিয়ে রুটিটা খাচ্ছি। এর নাম হচ্ছে নাফিজ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই একটা